খোদাই করা কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে প্রত্যেকটা ইঁটে। জাহাজ টাইপের একটি জিনিস, মানে পুরোটা ইঁট দিয়ে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। দেখো পুরো মাতৃ প্রতিমাই কিন্তু এখানে ইঁট দিয়ে তৈরি করা হয়েছে এবং পুরো পুজো মণ্ডপটিও তৈরি করেছেন শিল্পী সনাতন দিন্দা। যে অসুরগণ আর দেবগণের মধ্যে যে যুদ্ধ সময় মায়ের যে নৃত্যরত রূপ, সেই রূপেরই এখানে বহিঃপ্রকাশ ঘটেছে। নমস্কার সকলকে, পুজো পরিক্রমার একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। এখন কিন্তু আমি চলে এসেছি এই বছরের একটি ভাইরাল দুর্গাপুজোর পুজো মণ্ডপে। এখন চলে এসেছি আমি গৌরীবেড়িয়া সর্বজনীন যে দুর্গোৎসব, সেই দুর্গাপুজোর পুজো মণ্ডপে। এই বছর পুরো যে পুজো মণ্ডপটা পুরোটাই তৈরি হয়েছে কিন্তু ইঁট দিয়ে। এখানে মাতৃ প্রতিমাও রয়েছে সম্পূর্ণ ইঁটের তৈরি। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক, আর সমস্ত জিনিসটা তোমাদেরকেও আমি দেখাতে থাকি। চলো এখান থেকেই তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই হলো এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপ। দেখো পুরো জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে একদম ইঁট দিয়ে। এই সাইডের অংশগুলো দেখাচ্ছি। এইখানে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। ইঁটের ওপর কিন্তু খোদাই করে বেশ কিছু আমাদের পুরাণের দিনের যে সমস্ত জিনিস, সেই সমস্ত কিছু কিন্তু খুব সুন্দরভাবে এখানে ইঁটের ওপর খোদাই করে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। দেখো কি সুন্দর করা হয়েছে পুরো জিনিসটা। এইখানে দেখতে পাচ্ছি এখানে শিব পার্বতীর যে ছবি, মানে যে মূর্তি, সেই মূর্তির অংশগুলো কিন্তু খোদাই করে পুরো জিনিসটা তৈরি করা হয়েছে। তার ওপরটাতেও রয়েছে বেশ কিছু এই রকমের ইটের ওপর খোদাই করা কিছু জিনিস। এমনকি তলার যে অংশটা রয়েছে, তলার অংশতেও কিন্তু ঠিক সেম জিনিসটাই করা হয়েছে। দেখো কি সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজানো হয়েছে। দেখো অসাধারণ। এই দেখো খুব সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা সাজিয়ে তোলা হয়েছে। মাঝের অংশটাতে একটি নৌকা মতন অংশ করা হয়েছে, তোমাদেরকে ভালোভাবে দেখাই। গৌরীবেড়িয়া সর্বজনীনের যে ভাবনা, সেটি হলো মাটি ও জীবন। দেখো কি সুন্দরভাবে এখানে লেখাটাও লেখা হয়েছে। এই অংশগুলো কিন্তু খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে ক্রিয়েট করা হয়েছে। দেখো প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা ইঁটে কিন্তু কাজ রয়েছে, খোদাই করা কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ রয়েছে প্রত্যেকটা ইঁটে। এই হলো মূল মণ্ডপ, আর মূল মণ্ডপের সামনের অংশটাতেই রয়েছে, দেখতে পাচ্ছ এই রকমের একটি বিশাল বড় আকারের নৌকা বলো বা জাহাজ। এটা সম্ভবত দেখে মনে হচ্ছে জাহাজ টাইপের একটি জিনিস, মানে পুরোটাই ইঁট দিয়ে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। দেখো এই দেখো এর মধ্যেও কিন্তু অনেক কাজ রয়েছে, মাটি দিয়ে ইঁট দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে পুরো অংশটাতে। দেখো এত সুন্দরভাবে এখানে পুরো জিনিসটা ক্রিয়েট করা হয়েছে। অসাধারণ, কিন্তু অসাধারণ। তোমাদেরকে কিছু জিনিস দেখাই। একদম মূল মণ্ডপ, মানে একদম মূল মণ্ডপের যে অন্দরমহল, সেই অন্দরমহলের ওপরের এই যে অংশটা, একদম ওপরের যে অংশটা দেখো, আমরা মাটির বাড়িতে যেরকম ধরনের মাটির যে টালি হয়, সেই মাটির টালি কিন্তু আমরা দেখতে পাই যে ওপরটায় দেওয়া থাকে। সেই মাটির টালি দিয়ে কি সুন্দরভাবে ওপরের অংশটা এখানটায় সাজানো হয়েছে। দেখো আর সাইডের অংশগুলো বাইরে যেরকম খোদাই করা বিভিন্ন রকমের কাজ করা ইঁটের অংশ ছিল, বাইরের অংশটা এখানেও তাই রয়েছে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। দেখো মাছের যে অংশটাই, মাছের অংশটাও কিন্তু পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে। দেখো একদম সেই যে বলি আমরা পোড়া মাটির কাজ, সেই পোড়া মাটির কাজে কিন্তু এখানে পুরো অংশটা ক্রিয়েট করা হয়েছে। দেখো কি সুন্দর, কি অপূর্ব। এই যে একটা পিলারের মধ্যেও কিন্তু এখানে যে ইঁটগুলো ইউজ করা হয়েছে, সেই ইঁটগুলো সব কটাই খোদাই করা। কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে সাজানো হয়েছে। দেখো
দর্শন করাচ্ছি এই বছরের গৌরীবেড়িয়ার সর্বজনীনের যে মাতৃর প্রতিমা, সেই গৌরীবেড়িয়ার সর্বজনীনের মাতৃর প্রতিমা। দেখো তোমাদেরকে জুম করে দেখাই মাতৃ প্রতিমাটা। এইখানে এই যে দেখছো পুরো মাতৃর প্রতিমা, পুরো মাতৃ প্রতিমাই কিন্তু এখানে ইট দিয়ে তৈরি করা হয়েছে। একদম ইট কিন্তু পরপরভাবে পুরো জিনিসটা ক্রিয়েট করে সেইগুলোকে খোদাই করে পরপর করে পুরো জিনিসটা এখানে ক্রিয়েট করা হয়েছে। শুধু মাতৃ প্রতিমা নয়, মাতৃ প্রতিমার সাইডে এই যে দেখছো মায়ের 4 ছেলে মেয়ে থেকে শুরু করে এই যে তলায় মহিষাসুর, পুরো জিনিসটাই কিন্তু এখানে করা হয়েছে একদম ইট খোদাই করে। খুব সুন্দরভাবে শিল্পী তার শিল্পসত্তার মাধ্যমে পুরো জিনিসটা সাজিয়ে তুলেছেন। দেখো এখানে মায়ের মুখশ্রীটা কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। মাটির প্রেমে যে দেখেছে সেই তো আসল প্রেমী, ওলে আধার বুঝতে পাবি, ওলে আধার বুঝতে পাবি, সে বুঝে অন্তর রাত নিরাতে পথের বাকি পথারায় পথিক যখন মাটি জীবন মাটি মরণ মাটি পুরো জিনিসটা কিন্তু এখানে করা হয়েছে ইট দিয়ে। কি সুন্দর লাগছে দেখো পুরো জিনিসটা। তোমাদেরকে কিন্তু এখন আমি দর্শন করাচ্ছি এই বছরে নলিন সরকার স্ট্রিট। সেই নলিন সরকার স্ট্রিটের যে দুর্গা পুজো, সেই দুর্গা পুজোর একদম মাতৃর প্রতিমা, কি অপরূপ মাতৃর প্রতিমা তোমরা দর্শন করছো এখন। এই মাতৃ প্রতিমা কিন্তু তৈরি করেছেন এবং পুরো পুজো মণ্ডপটিও তৈরি করেছেন শিল্পী সনাতন দিন্দা। শিল্পীর হাতের যে শিল্পকলা, সেই শিল্পকলার মাধ্যমে কি অপূর্ব এক মাতৃ প্রতিমা সৃষ্টি করেছেন তিনি। দেখুন সেই ভিডিওরই কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এই যে সাইডের অংশগুলোতে কিন্তু দেখানো হয়েছে যে অসুরগণ আর দেবগণের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধ একদিকে রয়েছে দেবতারা আর এই দিকে কিন্তু রয়েছে অসুররা। দেখো অসুর আর দেবতাদের মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধটাই পুরোটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর সাইডের অংশগুলো কিন্তু পুরোটাই প্রায় করা হয়েছে গামছা দিয়ে। তোমাদেরকে একটুখানি ব্রাইটনেস কমিয়ে দেখাচ্ছি। দেখো এই সাইডের অংশগুলো কিন্তু বেশিরভাগটাই এই অংশগুলো করা হয়েছে গামছা দিয়ে। দেখো কি অপূর্ব লাগছে পুরো পুজো মণ্ডপটা। মাঝের অংশগুলোতে কিছু প্রদীপ দেওয়া রয়েছে। বছরে শিল্পীর ভাবনায় যে রূপান্তর, সেই রূপান্তরকে সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো এখানে মায়ের কিন্তু 10টি হাত না, এখানে অনেকগুলি হাত রয়েছে, তার সাথে রয়েছে অনেকগুলি পা। দেখতে পাচ্ছ এখানে মায়ের রয়েছে প্রায় ঠিক মতন এখানে গোনাও যাচ্ছে না, কারণ এখানে অজস্র পা রয়েছে মায়ের। আর এই দিকের অংশটায় তোমাদেরকে দেখাচ্ছে মায়ের 4 ছেলে মেয়ে রয়েছে, আর অসুর আর সিংহ রয়েছে একদম তলায়। দেখো একদম সেই মাটির যেটুকু কাজ হয়, মানে মাটির সেই কুমারটুলিতে আমরা যেরকম দেখে থাকি খড়ের ওপর মাটির 1 মিনিটের কাজ, সেই রকম কাজেতে কিন্তু রয়েছে অসুর আর সিংহ। মানে পুরো জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। দেখো আর এখানে মায়ের যে মুখশ্রীটা, মায়ের মুখশ্রীটা দেখো কি অপূর্ব লাগছে। এখানে মা কিন্তু রয়েছে একদম নৃত্যরত অবস্থায়। অসুর আর দেবগণের যুদ্ধের পর মা দুর্গা যখন মহিষাসুরকে পরাজিত করে, তারপর যে স্বর্গসুখ অর্থাৎ যে স্বর্গের যে এক উল্লাসের এক পরিস্থিতি তৈরি হয়, সেই জিনিসটাই কিন্তু সেই সময় মায়ের যে নৃত্যরত রূপ, সেই রূপেরই এখানে বহিঃপ্রকাশ ঘটেছে। দেখো কি সুন্দরভাবে পুরো প্রেজেন্টেশনটা করেছেন এখানে সনাতন দিন্দা। আর মায়ের কিন্তু একদম পিছনে, তোমাদেরকে জুম করে দেখায়,
এখানে দেখতে পাচ্ছ এখানে মহাদেবের একটি মূর্তি কিন্তু রয়েছে। এই জিনিসটা অনেকটা পিছনে রয়েছে, লাইটও দেওয়া নেই, হয়তো এখনও একটুখানি যেহেতু কাজ বাকি রয়েছে তাই এই কাজটা হয়তো পরে হবে, পরে হয়তো লাইটও দেওয়া হবে, এই জায়গাটা হয়তো একটু ডেকোরেট করা হবে, জানি না। খুব সুন্দরভাবে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে। অংশটাতে একটি সিংহ মতন এখানে তৈরি করা হয়েছে, দেখো কি সুন্দরভাবে এখানে সেই জিনিসটা মুভেবল হচ্ছে। ওপরে হচ্ছে পাখা, হাত পাখা যেগুলো হয় পুরানো দিনে, খুব সুন্দরভাবে এখানে পুরো প্রেজেন্টেশনটা কিন্তু করা হয়েছে।